কাঁঠালের খোসা ফেলে দিচ্ছেন, তাহলে নিজের হাতেই বছরের হাজার হাজার টাকা ক্ষতি করছেন। এই সাধারণ খোসা দিয়েই গড়ে এমন গোপন কাজ করা যায় যা জানলে আজ থেকে আর কখনোই ডাস্টবিনে ফেলবেন না। 1 বছরের সংসারের খরচ বাঁচানোর দুর্দান্ত টিপস, সাথে এমন এক ব্যবহার যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত না দেখলে জীবনের সবচেয়ে কাজের কিচেন সিক্রেটটাই মিস করবেন। সাথে থাকছে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো টিপস। তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের অনেক অনেক উপকারে আসতে পারে। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে আসল টিপসটাই মিস করবেন। এখানে আমি একটি কাঁঠাল নিয়েছি। কাঁঠালের খোসা দিয়েও এবং কাঁঠাল দিয়েও দুর্দান্ত দুইটি রেসিপি শেয়ার করব টিপস সহ। তাই এখন কাঁঠালগুলো কোষ খুলে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন কাঁঠালের খোসাগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখন কাঁঠালের খোসাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে দিব। আর কাঁঠালগুলো দিয়ে রেসিপিটি প্রথমে শেয়ার করব। আর কাঁঠালের খোসা দিয়ে আজকে টিপস সহ যে রেসিপিটি বানাবো শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তাই শেষটা না দেখলে আপনার আফসোস থেকেই যাবে। তাই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন কাঁঠাল থেকে বিচিগুলো খুলে কোষ থেকে রসটা বের করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও কাঁঠালগুলো ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিতে পারেন। আমি চালনির সাহায্যেই কাঁঠালের রসটা বের করে নিচ্ছি। খুব সুন্দরভাবে চালনিতেই কাঁঠালের রসটা আমার বের করা হয়ে গেছে। এখন বাড়তি যে আঁশটা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি। এখন এই রসের ভিতরে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দিব। এখানে আমি দিয়েছি 2 কাপ আটা, 1 কাপ সুজি, 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি, স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এখন দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন সামান্য পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিব। আর এই পিঠাগুলো একদম ফুলকো হবে। একটু হাত দিয়ে সময় ধরে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নারকেল দিয়ে এখন আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। তারপর রেখে দিব রেস্টে দেওয়ার পর আবারও নারকেল দিয়ে দিব। তো 10 মিনিট পর রেস্টে রেখে আবারও ফিরে আসছি। এখন আবারও 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। এখন নাস্তাগুলো আমি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল। এখানে তেলের পরিমাণটা বেশি দিলে পিঠাগুলো খুবই ফুলকো হবে। তেলটা পুরোপুরি গরম হয়ে আসছে। এখন আমি এক এক করে ছোট ছোট করে পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে, দেখেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এই কাঁঠালের সিজনে এই পিঠাটি একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেই খুবই প্রশংসা করবে খেয়ে, কারণ সকাল বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। এখন এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে। আমি চামচ দিয়ে এক এক করে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো এত পরিমাণে ফুলছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনি যদি শুধু আটা দিয়ে বানান তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমি যেহেতু সুজি দিয়েছি তাই রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট, কারণ সুজিটা ভিজলেই পিঠাটা খুব সুন্দর ফুলকো হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। এখন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এখন নেড়েচেড়ে আমি ভেজে নিব। এক এক করে এইভাবেই সবগুলো পিঠাই ভেজে নিব। আর কাঁঠালের খোসার টিপসটি দেখতে হলে বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি কাঁঠালের খোসার এই ব্যবহার আপনি দেখলে আপনার সংসারও হাজার হাজার টাকা বাঁচাতে পারে। তাই শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এখন এক এক করে সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। অফ ক্যামেরায় বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি, জাস্ট এখানে তুলে নিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর কতটা কালারফুল হয়েছে।
এখন সম্পূর্ণ পিঠাটা বানানো হয়ে গেছে। এক পাশে রেখে চলে যাচ্ছি কাঁঠালের খোসার রেসিপিতে। প্রথমে আমি কাঁঠালের খোসাগুলো অফ ক্যামেরায় কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন পানিটা সেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পানি। পানির ভিতরে দিয়ে দিচ্ছি কাঁঠালের খোসাগুলো। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। খোসাটা ভালো করে সিদ্ধ করে নিব। তো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে 10 মিনিট সিদ্ধ করার পর ফিরে আসছি। ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আপনি সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে পারেন, তাহলে আর কেন কাঁঠালের খোসা ফেলে দিবেন? কাঁঠালের খোসা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে পুরো বছরে সংরক্ষণ করে রেখে সংসারে হাজার হাজার টাকা আপনিও বাঁচিয়ে নিতে পারেন। এখন কাঁঠালের খোসাগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। আমি পানি থেকে কাঁঠালের খোসাগুলো ছেঁকে নিচ্ছি। এখানে লাগবে আমার শুধু পানিটুকু। আর পানিতে কাঁঠালের খুবই একটা সুন্দর ফ্লেভার আছে। এখন পানিতে বাড়তি যেই কাঁঠালের খোসাগুলো রয়েছে সেগুলো আমি চামচ দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এখন আমি অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ চিনি। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এর ফাঁকে আমি একটি লেবু কেটে নেব। লেবুটা কেটে রসটা বের করে নিচ্ছি। তা পুরো লেবুর রসটা আমি বের করে নিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি যাতে লেবুর ভিতরে কোনো দানা না থাকে। এখন ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এখন কালারের জন্য এখানে সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি, কারণ কালারটা দিলে দেখতেও খুব সুন্দর লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে নেবে। এটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। আর আপনি এইভাবে বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। বাইরে কিনতে গেলে অনেক দাম দিয়েই কিনতে হয়, তাই বাইরে থেকে না কিনে আপনিও বাসায় এভাবে বানিয়ে রাখতে পারেন। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুড কালারটা দেওয়াতে কালারটা কত সুন্দর আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। এখানে চুলার আঁচটা বাড়িয়েই নেড়ে ছেড়ে নিতে হবে। আর পারফেক্টভাবে কিভাবে হবে সেটাও বোঝার জন্য আমি শেষে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ফেলে দেওয়া জিনিস দিয়ে মজাদার জেলি, যেটা বাইরে থেকে কিনতে গেলে আমাদের অনেক টাকারই প্রয়োজন। এভাবে বানিয়ে সংসারে হাজার হাজার টাকা আপনিও বাঁচাতে পারেন। এখন একটা বাটিতে পানি নিয়েছি আর এখান থেকে 1 টেবিল চামচ জেলিটা দিয়ে দিছি। যখন দেখবেন জেলিটা পানিতে বসে গেছে তখনই বুঝবেন পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি পানির সাথে ছড়িয়ে যায় তাহলে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবেন। এখন পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটি কাঁচের জারে সেট করে নিব। তাই এখানে এক এক করে একটা কাঁচের জারে সবটুকু জেলি আমি দিয়ে দিচ্ছি। বাড়তি যে জেলিটুকু রয়েছে সেটাও আমি একটা বাটিতে সেট করে নিব। আমি এখানে একটি কাঁঠাল দিয়ে 1 জার এবং একটা বাটিতে কিছুটা পরিমাণ জেলি তৈরি করছি। এই জেলিটা মিনিমাম 8 থেকে 10 দিন আমার বাসায় যাবে। তাই এখান থেকে বেঁচে গেলেও সংসারে কিছুটা টাকা। তা আপনিও চাইলে এইভাবে বানিয়ে সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে পারেন। আশা করি আজকের টিপস সহ ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর আবারও ফিরে আসছি। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি পাউরুটিতে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এটা এইভাবে বানিয়ে নাস্তার টেবিলে রাখলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে 3 থেকে 4 পিস পাউরুটি, কারণ খেতে ভীষণ টেস্টি হয়েছে। কাঁঠালের একটা ফ্লেভার সেটাও ছিল, তারপরে লেবুর একটা ফ্লেভার সেটাও ছিল। তার জন্য আপনারা চাইলে এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এক এক করে আমি পাউরুটিতে মাখিয়ে নিচ্ছি। এটা কেউ বলতেই পারবে না যে ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনি বানিয়ে নিচ্ছেন, আপনি নিজে থেকে না বললে।
কারণ খেতেও ভীষণ টেস্টি আর দেখতেও ভীষণ লোভনীয়। তো এক এক করে আমি পাউরুটিতে মাখিয়ে নিচ্ছি সবটুকু জেলি, আর বাকি জেলিটুকু আমি আবারও ফ্রিজে রেখে দেব। বাটিতে যেটা সেট করছি সেখান থেকেও আবার একটি পাউরুটিতে মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গেছে। তা বন্ধুরা, আশা করি আজকের রেসিপি খুবই ভালো লেগেছে, তাই ভিডিওটি লাইক দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।